আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জন্য নিয়ে আসছি লেগ রোস্ট রান্নার রেসিপি। আমরা সাধারণত বড় বড় হোটেলগুলোতে লেগ রোস্ট রান্না খেয়ে থাকি হোটেলে গেলে, কিন্তু আজকে আমি বাসায় রান্না করে এটা আপনাদেরকে দেখাবো। আপনারা এইভাবে পুরো ভিডিওটা দেখে নেবেন। ভিডিওটা বড় আছে, আমি কাটিনি, মোটামুটি সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। আপনারা এভাবে রান্না করবেন। এখানে আমি বাজার থেকে বড় খাসির 4টা লেগ কিনে নিয়ে এসেছি। এখানে 4টা লেগ মিলে প্রায় 2 কেজি, সামান্য একটু কম আছে, 2 কেজি বলা যেতে পারে। এখানে আছে এটা আমি যেহেতু অনেক বড়, তো এটা এখানে আমি প্রসেস করে নিব। অনেক বড়, ক্যামেরাতে খুব একটা বেশি বড় বলে মনে হচ্ছে না, কিন্তু অনেক বড় খাসির 4টা লেগ, 2টা সামনের আর 2টা পিছের। সামনের 2টা একটু ছোট আর পিছনের লেগগুলো অনেক বড় হয়। লেগগুলা এখন আমি কেটে নিব, একটু ছোট করে কাটা দিয়ে নিব যাতে ভিতরে মশলাগুলা যায়। আমি যে প্রক্রিয়াতে পুরা রান্নাটা আপনাদেরকে দেখাবো, আপনারা এভাবে করবেন, একদম দেখবেন হোটেলের থেকেও অনেক বেশি টেস্ট হয়েছে। আমরা এটা অনেক সময় এটা এভাবে আমি পুরা সবগুলা লেগ কেটে নিচ্ছি। কিভাবে কাটলাম সেটা আমি দেখাই দিলাম। এভাবে কেটে নিলে ভিতরে মশলাটা খুব ভালো ঢোকে। আমরা বড় বড় হোটেলে লেগ রোস্ট যখন খাই আসলে অনেক দাম পড়ে, এবং আমি দেখেছি বাসায় রান্নাটা অনেক টেস্ট হয়। এটা আমি মাঝে মাঝে করি, যার কারণে ভিডিওটা আজকে সবার জন্য শেয়ার করলাম। এভাবে সবগুলা লেগ আমি প্রসেস করে নিচ্ছি। এখন এখানে আমি পুরো মশলাটা দেখাই দেব। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। সবগুলো মশলায় পর্যায়ক্রমে দিব পরিমাণ মতো এবং ব্লেন্ড করে নিচ্ছি। এখানে রসুন আছে প্রায় 1 কাপ পরিমাণ, দেশি রসুন। এটাও পেস্ট করে নিচ্ছি। সবগুলো মশলা পেস্ট করে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে 10 থেকে 12টা মরিচ নিয়েছি, কাঁচা মরিচ, আর 1.5 চামচ আদা বাটা দিয়ে দিব। আদা আর মরিচটাও পেস্ট করে নিব আবার। পুরো প্রসেসটা খুব ইজিভাবে আমি এখানে দেখাই দিচ্ছি যাতে ভুল না হয়। এখানে 250 গ্রাম টক দই নিচ্ছি। এটা টক দইটাও একটু ব্লেন্ড করে নিলাম। দেড় চামচ
হলুদের গুঁড়া দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিলাম 2 চামচ। মরিচটা যে যেমন খান ইচ্ছে মতো দিবেন, বেশি খেলে বেশি করে দিতে হবে। এখানে অনেক চড়া 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। পরবর্তীতে 1 চামচ চিনিও অ্যাড করব এখানে। এখানে 2 চামচ জিরার গুঁড়া দিলাম, সচের গুঁড়া 2 চামচ। চামচটা ছোট, এই চামচটা ছোট। এখানে সাদা জিরা দিয়ে দিলাম 1/2 চামচ। সব ধরনের গরম মশলা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন সবগুলো মশলা আমি এভাবে একটু মেখে নিচ্ছি। এখানে 250 গ্রাম তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। সম্পূর্ণ মশলাগুলো আমার একসাথে সব দিয়ে একদম শেষে খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটা মাংসের মধ্যে দিয়ে দিব, দিয়ে মাংসটা ম্যারিনেট করব। মাখানোর পরে এইরকম হলো, এরকম ঘন। এটা এখন আমি মাংসের মধ্যে ঢেলে দেব। সম্পূর্ণ মশলাটাই যাবে পাত্রেতে আমি ম্যারিনেট করব। সবগুলো মশলা এভাবে আমি ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে ম্যারিনেট করব। পাত্রটা আসলে আমার সিলেকশনে ভুল হয়ে গেছে, পাত্র ছোট হয়ে গেছে মনে হচ্ছে। আমি পাত্রটা চেঞ্জ করে ফেলবো। এখন যে পাত্র রান্না করব সেই পাত্রটাই সরাসরি ম্যারিনেট করে রেখে দেব। এই পাত্রটা একটু ছোট হয়ে গেছে, নাড়াচাড়া সমস্যা হচ্ছে। আমি যে পাত্রে রান্না করব ওই পাত্রে ঢেলে নিলাম, ঢেলে সুন্দরভাবে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে এটা 2 ঘন্টার জন্য রেখে দিব ঢেকে। আমি যে প্রক্রিয়ায় এটা রেডি করলাম ঠিক এভাবেই আসলে রেডি করতে হবে। এটা এরকম ঘন, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে কাঁচা এই অবস্থাতে। সব মশলার কম্বিনেশনে একটা খুব ভালো সেন্ট। এটা আমি ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দিব। দুই ঘন্টা পর আমি এটা চুলায় উঠাই দিচ্ছি। এটা একটু নাড়াচাড়া করে চুলায় জোরে জাল ধরাই দিব। এটা খুব জোরে হিটে এটা রান্না হবে। খুব সুন্দর ম্যারিনেট হয়ে আছে এটা একদম। আপনারা চাইলে আরও বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারেন, কিন্তু মিনিমাম 2 ঘন্টা রাখলে এটা অনেক ভালো হয়। এটা আমি ঢেকে জোরে জাল দিয়ে দিব।
ফুল হিটে এটা আমি দিয়ে দিচ্ছি। এটা রান্না করতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এবং খুব যে রান্নাটা খুব টেস্টি হবে দেখেই বোঝা যাচ্ছে। আমি পাশে গরম পানি বসায় রাখছি। মাঝে মাঝে একটু ভালো করে নেড়ে দিতে হবে যাতে পাতিলের তলায় লেগে না যায়। আবার 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসছে। ভালোভাবে সবগুলা সাইড উল্টায় রান্না করব, যেহেতু এটা একটা বড় লেগ, নর্মালি আসলে উল্টানো যাচ্ছে না। আবার 5 মিনিটের জন্য ঢেকে দিব। এটা একটু ভালো করে আমি সব মশলা এবং মাংসটা কষায় নিলাম। এরপরে আমি পাশের চুলায় পানি গরমে দিয়ে রাখছি, সেখান থেকে পানি দিয়ে দিব। এখানে 1 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। যেহেতু টক দই দেওয়া আছে, চিনিটা দিচ্ছি স্বাদ মতো। 1 চামচ দিলেই এনাফ। এই মগটা দিয়ে আমি গরম পানি দিয়ে দেব 3 মগ। এখানে 250 ml মগ এটা। এটা একটু নাড়াচাড়া করে এখন হিটে দিব। সম্পূর্ণ মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আধা ঘন্টার জন্য এটা হিট দিচ্ছি। একদম পুরা মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। মাংস হাঁটি থেকে খুলে যাচ্ছে, এইভাবে খুলে গেছে। তার মানে মাংসটা সিদ্ধ হচ্ছে এবং মেরিনেটটা খুব ভালো হয়েছে, মাংস দেখেই বোঝা যাচ্ছে।
একদম হাড্ডি থেকে মাংসটা আলাদা হয়ে যাচ্ছে। প্রায় রান্না শেষের পথে। আগে থেকে করা মশলা, এটা আমি 1.5 চামচ দিয়ে দিব। সব ধরনের মশলা দিয়ে এটা রেডি করা একটা মশলা, এটা 1.5 চামচ দিয়ে দিচ্ছি। রান্নাটা অলমোস্ট শেষের দিকে। এই রান্নাটা আমরা রাইস দিয়ে, ভাত দিয়ে, পরোটা দিয়ে, নান দিয়ে যে কোনো ভাবেই খাওয়া যেতে পারে। সব কিছু ওকে। সম্পূর্ণ রান্নার প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাই দিলাম। দেখেন রান্নাটা খুবই টেস্ট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে মাংসগুলো একদম রসগোল্লার মতো হয়ে আছে। এখানে দেখেই মনে হচ্ছে খাই। এভাবে আপনারা ট্রাই করতে পারেন, মাংস লেগ রোস্টটা এভাবে ট্রাই করতে পারেন। একদম খাওয়ার জন্য রেডি এটা। খুবই একটা গন্ধ বের হয়েছে, কালারটাও অসাধারণ হয়েছে। এটা এখন খাওয়ার জন্য অপেক্ষারত। এটা আমরা নান দিয়ে খাবো। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে রান্না করতে কোনো সমস্যা হবে না। মাংসগুলো একদম ফুলে যাচ্ছে, একদম খুব একটু ক্লোজ করে দেখাই দিলাম আমি। একদম নরম তুলতুলা হয়ে গেছে মাংসগুলা। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে রান্নাটা ঠিক এরকমই হবে। হোটেলে কিংবা ইয়ের থেকে বেশি ভালো হবে রান্নাটা। একদম রসগোল্লার মতো দেখাই যাচ্ছে। এটা এভাবে ট্রাই করবেন।